গো দরদি, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আমার নবীর প্রেমিক কাকে বলে, আমার নবীর আশিক কাকে বলে একটু শোনাবো নাকি? শোনাবো? বলবো নবীর আশিক কাকে কয়? আমার নবীর 600-র উপর সাহাবা ছিল নবীর কাছে। সব থেকে নবীর আশিক হলো বিলাল। সুবহানাল্লাহ বলুন। নবীর 600-450 সাহাবা, তার মধ্যে আশিক হলো নবীজির কাছে সব থেকে বড় আশিক হলো হযরতে বিলাল। বিলাল নবীকে এত ভালোবাসতো যে বিলাল নবীর প্রেমে পাগল হয়েছিল। যে নবীর প্রেমে পাগল হওয়ার কারণে ওই বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপর ফেলে দেওয়া হলো। সমস্ত শরীর গেলা তার ঝলসে গিয়ে রক্তর ভূমকানি দেয়। সমস্ত শরীরের মাংস গালা ঝরে ঝরে পড়ে গিয়েছিল। খালি ওটাই নাই, হযরত বিলালকে উলঙ্গা করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর পাথর দেওয়া হলো। কালেমাটা নয়, হযরতে বিলালের জিহ্বাকে টেনে বের করা হলো। জিহ্বা বের করে প্যারাক মেরে দেওয়া হলো। প্যারাক বোঝেননি? প্যারাক মেরে দিয়ে বলল, বিলাল বল নবীকে মানি না, রসুলকে মানি না, আল্লাহ মানি না। বিলালকে বল, বিলাল রে একবার বল রসুলকে মানি না, আল্লাহ মানি না বল। বিলাল বলেছিল, ওরে কাফের বেঈমানেরা, আমাকে মেরে মেরে মেরেও যদি শেষ করে দাও তাও আমার শরীর টুকরো টুকরো করে দিল। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলবে আহাদ আহাদ। আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি। আমি রসুলের উম্মত, রসুলের প্রেমিক। ওই বিলালকে এত মারা হয়েছিল গো, শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়ে চামড়া গলা তুলে নেওয়া হয়েছিল। গর্ত হয়ে গিয়েছিল শরীরটা, গোটা শরীরটা গর্ত হয়ে গিয়েছিল বাবা। কোনোদিন এক পান ওষুধ কিনে বিলালকে কেউ কোনোদিন দেয় না। আমার নবী বলেন, আবু বকর আমার বিলালকে যত টাকার বিনিময়ে হয় আমার বিলালকে তোমরা খরিদ করে আনো। বিলালকে পয়সার বিনিময়ে খরিদ করা হলো। বিলাল নবীর কাছে চলে এলেন। নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন মসজিদে নববীর। হযরতে বিলাল মসজিদে নববীতে আযান দিতে শুরু করলেন। মসজিদে নববী যখন আযান দিতে শুরু হয়ে যায়, বিলালের জবানটা ছিল তুতলা। হযরতে বিলাল যখন আযান দিতে একটু ভুল ভ্রান্তি হলে কাফের বেঈমানেরা মুচকি মুচকি হেসে যেত। সাহাবারা বললেন, নবী গো বিলাল যখন আযান দেয় ভুল ভ্রান্তির জন্য কাফেররা মুচকি মুচকি হেসে যায়। ওগো রাসূলুল্লাহ, আপনি নতুন কোনো মুয়াজ্জিন নিযুক্ত করুন। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে সাহাবা, আমার বিলালের আযানের এত দাম এত মূল্য তোমরা কি জানো নি? আমার বিলাল যখন আযান দেয় আমার আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহ বল। ওরে আমার সবাব, তোমরা কি জানো না
আমার বিলাল যখন আজান দেয় আমার আল্লাহর আরশ আল্লাহ তত্তর করে কাঁপে, মক্কা মদিনা পর্যন্ত কেঁপে যায়। আমার আল্লাহ আমার ওই বিলালের আজানে আনন্দিত খুশি হয়ে যায়। এখন তো মিরাজের মাস চলছে বাবা। আমার পূর্বে আজিজুর রহমান সাহেব কি কোথাকার আমার পূর্বে প্রথমে বক্তব্য করেছেন আজিজুর রহমান সাহেব, কোথা বাড়িও না ইটিন্ডা, উত্তর 24 পরগনা। তিনি মিরাজ সম্পর্কে বলছিলেন, আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর আল্লাহ নবী জান্নাত জাহান্নাম তিনি গমন করলেন। জান্নাত জাহান্নামের ভিতর তিনি দেখলেন, কিন্তু রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পেয়ে গেল, শব্দ। রাসূলুল্লাহ দেখলেন হযরতে বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ নিচে আসলেন, জান্নাত জাহান্নাম গমন করে তিনি আসলেন। আসার পরে বিলালকে বলে, বিলাল রে, ওরে বিলাল, তুমি কি আমল করে একটু আমায় বলবা? বলে, নবী গো, আমি বিলাল তো কোনো আমল করতে পারি না। ওগো রাসূলুল্লাহ, আমি ছোট্ট একটা আমল করি। বলে, কি আমল করো তুমি আমায় বলো। বিলাল রে, আমি যখন জান্নাত জাহান্নামে গমন করছিলাম, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেলাম রে বিলাল। ও বিলাল বলো, কি এমন আমল করো? বলে, নবী গো, আমি যখন বিলালের ওযু খানা চলে যায়, আমি ওযু বানাই, আর ওযু বানানোর পর আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি গো নবী। নবী বলেন, বিলাল, জীবনে ওই আমলটুকু ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। ওই বিলাল যখন আজান দিত মদিনার মাটি পর্যন্ত তত্তর করে কাঁপত। মদিনার বিলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, মসজিদে নববী পর্যন্ত ভর্তি হয়ে যেত। রাসূলুল্লাহ ইমামতি করতেন, রাসূলের পিছে নামাজ পড়তেন সাহাবারা। হঠাৎ একদিন দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় নিলেন। হযরত বিলাল আর মদিনার মাটিতে থাকেন নাই। বিলাল কান্নায় ভেঙে বলেন, সাহাবারা কান্না। গোটা মক্কা মদিনা, ছোট বৃদ্ধা কি বনিতা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবী নাই, নবী নাই। মহিলারা পর্যন্ত বলে নবী নাই। সমস্ত মানুষ নবী নবী করে পাগল হয়ে যায়। বিশ্ব নবীকে দাফন কাফন করানো হলো। বিলালকে বলা হলো, বিলাল আজান দাও। বিলাল বলে, আমি আজান দিব না। আবু বকর বলে, বিলাল তুমি আজান কেন দিবা না? আবু বকর বলল, বিলাল বলল, আবু বকর গো, তুমি আমাকে কিনেছ, আমাকে হুকুম করার জন্য আমাকে কিনেছ নাকি না আল্লাহ রাস্তায় কিনেছ বলো? বলে, ও বিলাল, আমি আল্লাহ রাস্তায় তোমাকে কিনেছি, তাহলে তোমার কোনো হুকুম আমি শুনবো না। আমি আবু বকর, আমি আজান দিব না। তুমি বলো, আমি আজান দিলে আমার নবী আসতো? যখন আমি এখন আজান দিলে কি নবী আসবে? আবু বকর বলে, আবু বকর রে, আবু বকর বলে, বিলাল তুমি কি নবীকে ভালোবাসো? আমরা ভালোবাসি না। হযরতে বিলাল বলে, আবু বকর গো, তোমরা ভালোবাসো, তোমরা সহ্য করতে পারো, আমি নবী না, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার মাটিতে।
দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। 1 বছর 2 বছর 5 বছর কেটে গেল। নবী বলেন, বেলাল রে, আয় রে বেলাল, আয়, আমার কবরটা জিয়ারত করবে না রে বেলাল। ও বেলাল, কি নিষ্ঠুরতা, আমার কবরটা জিয়ারত করবে না রে বেলাল। ওরে বেলাল, হযরত বেলাল স্বপ্নের মধ্যে দেখলে বিশ্বনবীর কবর জিয়ারতের জন্য সিরিয়া পাড়ি দিয়ে, দামেস্কে পাড়ি দিয়ে, মরু প্রান্ত পাড়ি দিয়ে, মক্কা মদিনার মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এসে পৌঁছে গেলেন। মদিনার রওজার পাশে বসে বসে বেলাল কাঁদে, নবী গো, নবীর রওজার পাশে বসে বেলাল কেঁদে যা। মসজিদ নববীর মুয়াজ্জিন বেলালকে দেখে আনন্দ জড়িয়ে ধরেছে, চেপে ধরেছে। বেলাল এসেছে, নবীর মুয়াজ্জিন এসেছে। বেলাল, আয় গো বেলাল, আজান দাও, আজান দাও। বেলাল বলে, আমি আজান দিতে পারবো না, দিব না। সবার একে একে কাফের হয়ে গেল। বলে বেলাল আজান দাও, বলে আজান দিব না। ও সাহাবারা বলো, আমি যখন আগে আজান দিতাম, আমি আজান দেওয়ার জন্য নবী আমার আজান শুনে আসতেন। আমি এখন যদি বিলাল আজান দিই, বলো নবী আসবে? নবী যদি আমার আজানে মসজিদ নববীতে আসে, তাহলে আমি বিলাল আজান দিব, নচেত দেব না। সাহাবাদের কথা বেলাল শুনলেন না। সাহাবারা বললেন, কারো কথা বেলাল শুনবে না, হাসান হোসাইনকে ডাকো, নবীজির দুই লাঠিকে ডাকো। হাসান হোসেনকে এত সুন্দর দেখতে লাগতো, আমার নবীর পুরো গঠনটা হযরতে হাসান হোসেনকে দেখা যেত। সুবহানাল্লাহ বলো। মুসলমান, বেলালের কাছে হাসান হোসেন আসলো। হাসান পরে বলো, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আজান দাও। বলে আজান দিব না। বলে দাও। তিনি চলে গেলেন। তিনি আপনার বরুণার ঘরের ছাদের ওপর আপনি আজান দিলেন, মদিনা কাঁপতে শুরু করে দিন, তত্তর করে কাঁপে। বেলালের আজান শুনে বলে, আজ নবী এসেছে রে। মদিনার নববীর দিকে ছেলে মেয়েরা দৌড়তে দৌড়তে মসজিদে নববীর দিকে চলে যায়। গিয়ে দেখে রাসূলুল্লাহ নাই। এ আল্লাহর গোলামেরা, নবীর ভালোবাসা কারে কয়, নবীর মুহাব্বত কারে কয়, নবীকে প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক কেমন? সাহাবারা নিজের জীবনের দিকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে। হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আগেই বলেছি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন এবং আল্লাহর কোরআনও বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে রাসূলের প্রেমিক, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, নবীর প্রেমিক হয়ে যাও। আর নবীর প্রেমিক যদি হয়ে যাও, তোমরা অটোমেটিক আল্লাহকে পেয়ে যাবে। কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া?
এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনা জবান ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে নাকিতেছি তোমায় খবরের মাটি ওই যে নাকিতেছি তোমায় খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে তুমি তোম দিবা কার মাথায় ভালবালাঠি ওই যে ডাকি দিয়েছে গো খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার সারি পাশ বৈশা করিবে কাঁদ ও তোমায় সাজায় দেবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরে ফাটি ওই যে ডাকি দিয়েছে গো খবরের মাটি এ বাবা আল্লাহ আমাদের সকলকে দিনদার নামাজি পরোজগার বানাক আমরা একটু দূর শরীফ পড়ি আমি জানি না ভাই ওটা ভাই আমার আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা ভাই গভীর রজনী মানে 3:30 রাত্রি বাজছে 3:30 রাত আমি আপনাদেরকে বলি এই রাত্রিরে একটা জিনিস আমি আপনাদের কাছে চাইব আমার পূর্বের বক্তা 3 জনের কাছে চেয়েছেন আমি একজনের কাছে চাই বলেন তো ইনশাআল্লাহ কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং মুখে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ একজন বলুন দেখি কে আছেন তাহলে জানবো যে জালসা আসলে সাকসেসফুল হয়েছে কামিয়াবি হয়েছে একজন বলুন কি মুখে দাঁড়িয়ে দিলে চাচা বলবে নাকি দাদু বলবে আমারও তো 20 আমাদের ক বছর বয়স 40 হয়নি আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি ক বছর যেদিন থেকে বেরিয়েছি সেদিন থেকে রেখে দিয়েছি আমাদেরকে বিয়ে হয়নি নাকি না মনে করছেন যে বিয়ে হলে মেয়ে ছেলে তাকাবে না বিয়ে করবে না তার লেগে নাকি কথা বলেন না কেন কি মনে হয় যে মুখে দাঁড়িয়ে রাখলে হুজুর মেয়ে ছেলে তাকাবে না বিয়ে করবে না বিয়ে দাঁড়িয়ে রাখতে পারবো না এ বাবা যে পুরুষের দাঁড়িয়ে রাখার সময় দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে রাখা মানে হলো পুরুষত্বের লক্ষণ আর যাদের দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে দাঁড়িয়ে রাখে না তারা হলো হিজড়ি হিজড়ি কোনো কাজ না পুরুষের পুরুষত্ব হলো দাঁড়িতে কি বলছেন আপনি বলুন পুরুষের পুরুষত্ব হলো দাঁড়িতে আর যাদের দাঁড়িয়ে রাখার ক্ষমতা আছে দাঁড়িয়ে রাখে নাই ও কোনো দাম নাই জি তাই ইনশাল্লাহ একটা পাওয়া যাবে না যে 5 ওয়াক্ত হজর নামাজ পড়বো এবং মুখে দাড়ি রেখে দেবো ইনশাল্লাহ বলুন তো কে আছেন শুনলেন দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায় দাড়ি কাটলে জীবনের যৌবন নষ্ট হয়ে যায় দেখবেন যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের গাল কোনোদিন বসে না
যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের চোখগুলা বসে না, আর যাদের দাঁড়িয়ে নাই তাদের গালগুলা বসে যায়। দেখবেন তাদের চোখে নরম হয়ে যায়, তাদের জীবনের যৌবন কিন্তু শেষ হয়ে যায়। দাড়ি কত বড় সুন্নত! যারা ছোট থেকে দাঁড়িয়ে রাখবে, নবীর শূন্য চিন্তা করবে। নবী বললেন মান তাসাব্বাকা বিকওমিন ফাহুয়া মিনহু, কিয়ামতের দিন আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। যারা দাঁড়িয়ে রেখে দিল তারা নবীর সুন্নতকে রেখে দিল, আর নবীর সুন্নতকে যারা রাখলো নবীর 100 শহীদের মর্যাদা সে পেয়ে গেল। আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি গা? বুঝতেছেন? তাহলে ভাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, আর শিরিক করার চেষ্টা করব না। বলুন ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم عفو كريم تحبنا فاعف عنا يا كريم. يا مقلب القلوب ثبت قلوبنا على ديني. يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا رب العالمين أقرب الأكرمين. والله আমাদের গতলার পূর্বে জীবনের গুনাহকে তুমি ক্ষমা করো। আল্লাহ আমরা বড় গুনাহ করেছি, কাবিরা সেখানে চলতে ফিরতে জানা অজানা, রাতে অন্ধকারে ক্ষমার যোগ্য নয়। আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি, হাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা বানা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা বানা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী দিনমুখী ঈমানমুখী হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে নামাজি দিনদার ঈমানদার আলা হওয়ার তৌফিক দাও। আল্লাহ অনেকের মা বাপ চলে গেছে কবরে, সন্তান আদি ছেলে মেয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ জলসা শ্রোতা বক্তা কমিটি সকলকে কবুল করে নাও, এই জলসাকে কবুল করে নাও। এই জলসার উদ্যোগ যারা তাদেরকে কবুল করে নাও। আল্লাহ সকলের বালা মুসিবতকে দূর করো। আল্লাহ জলসা ওয়ালাদেরকে কবুল করো, জলসা কমিটির বাপজি ভাইদেরকে কবুল করো। আল্লাহ সমাজের সমস্ত বাপজি ভাই মা কালাবন্দেরকে কবুল করো। আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দেরা বসা, আল্লাহ সকলের দোয়াকে মঞ্জুর করে নাও, কবুল করে নাও। ও আল্লাহ যাদের মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ এই গ্রামকে কবুল করো, এই গ্রামের বাপজি ভাই মা কালাবন্দেরকে কবুল করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা বিমার তাদেরকে সাফা দান করো। ও আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে কবুল করো, সারা বিশ্বের মুসলিম মুসলিমাদের কবুল করো। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকাজ খানকাকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم
من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم الله والله والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আমি একটু সালাম দিই, আপনারা একটু উত্তরটা দেবেন, দেবেন তো নাকি? আসসালামু আলাইকুম। সবাই তো উত্তর দেননি। সালাম দাও কি গো সুন্নাত, আর ফিরিয়ে দেওয়া উচিত। কেউ কাউকে যদি সালাম না দেন গুনাহ হবে না, কিন্তু কেউ যদি কাউকে সালাম দেয় ফিরিয়ে না দিলে কি হবে? গুনাহ হবে। তো আমরা এখানে যারা বসে আছি গভীর রজনীতে রাত্রি জেগে, আমরা গুনাহ করতে বসেছি না নেকি করতে বসেছি? তাহলে যাতে নেকি হবে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ। আমাদের মুসলমানদের ভিতরে এমন লোক আছে, যদি বলে আসসালামু আলাইকুম, তুও ঘুরিয়ে বলে আসসালামু আলাইকুম। এরকম লোক আছে না নাই? মানে ও দেওয়াও জানে না, লেওয়াও জানে। এরকম লোক নাই? আপনাদের দেশে এসব নাই? আছে, সব জায়গায় আছে। সেদিন আমি একজনকে জিজ্ঞেস করে বলছি, এই এদিকে আয়, তোর নাম কি? বললো অমক। নবীর নাম বল। আমি তো জানি না, নবীর নাম জানে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। তো সে আল্লাহর, আমরা সেই সঙ্গে আমরা সকলেই একবার উত্তরটা সকলেই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে, দিনী মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে বলি মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলে দেয় তো তার আমলনামায় 1000 নেকি লেখা হয় আর 1000 গুনাহকে মাফ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না আপনাদের এই নদিয়া জেলা এটা কোন থানা? হরিণঘাটা থানায় লোকেদের গুনাহ নাই নাকি? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নেই? কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন কে? আর একটু জোরে বলুন কে? তাহলে সে আল্লাহর দরবারে আর একটু জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আপনার আমার নবী, দুজাহানের নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদুবা সরকারে দু আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস। এ মজলিসের বহু দাম। এ মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে কারা বলেন তো দেখি? আল্লাহর রহমতের অগণিত ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যায়, মজলিস শেষ হয়ে যায়, ফেরেশতারা তখন আল্লাহর ইলাহি দরবারে চলে যায়। যখনই আল্লাহ তো সব জানে। আজকে আপনাদের এই গ্রামটার নাম কি? মিত্রপুর। এই মিত্রপুরে যে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না জানে না? আল্লাহর নখদর্পণে আছে না নেই? অবশ্যই আছে। তারপরেও আল্লাহ বলবে কোথা ছিলি তোরা? বল। আল্লাহ ওই দেখলাম হরিণঘাটা থানা মিত্রপুর গ্রাম, তোমার বান্দা বান্দিরা গভীর রজনীতে শীতকে অপেক্ষা করে রাত্রিতে বসে আছে। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলবে যা, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় মজলিস! এ মজলিসের কত দাম, এ মজমার কত দাম, এই মজলিসের এতই দাম। প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী বলে গেছেন কি, কেউ যদি এসে বসে যায়, আল্লাহ তার পেছনের তামাম গুনাহগুলাকে ক্ষমা করে দেয়। আচ্ছা বলুন তো ভাই, নবীর কথা সত্য না মিথ্যা? কতটুকু? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণে সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। তাকে ডবল করে কলমাওয়ালা হয়ে মুসলমান হতে হবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ? তো মহতারাম বুজুর্গ দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা এই মজলিসে বসে যাবে, আল্লাহ তাদের পেছনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন মানুষ যদি চুরি করে, কোন মানুষ যদি জেনা করে, সে যদি এসে বসে যায়, রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, আবার বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার, দুবার, তিনবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন সাহাবা, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? বলে নবী গো, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বারংবার জিজ্ঞাসা করেছি। রাসূলুল্লাহ বললেন আবার সাহাবা শোনো, যে জামানায় দোয়া কবুল হয়েছিল না, যে জামানায় দোয়া মঞ্জুর হয় না, সেই সময় 2-3 ব্যক্তি এসে মুসা নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা জানে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, 3 ব্যক্তি মুসা নবী আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা নবী আলাইহিস সালাম বললেন অবশ্যই দোয়া মঞ্জুর হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। বলে কবে, কোথায়, কোন জায়গায় হবে? বলে অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবা, সেই দিন 2 রাকাত নামাজ আদায় করব। সেটা কি নামাজ জানেন আপনারা? সেটা হলো ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ইমাম হলো মুসা নবী আলাইহিস সালাম, তিনি আল্লাহর দরবারে হাত দুখান উঁচু করেছেন। যত দোয়া করে যায় তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। যত দোয়া করে তত কি হয়? রোদ বাড়ে।
পেছনে মানুষ বলছি এটা কি হলো কি হলো, এটা এরকম কেন হলো? বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, এ তো মুসা নবীর পাল্লাই পড়ে হয়তো আমাদের জীবনটাই চলে যাবে। দেখবেন আপনাদের মিত্রপুরের মানুষ শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে মনে মনে করছে হরিণঘাটা বাজারে যাব, অনেকে মনে করে না, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখছি ইমাম সাহেব যে কেরাত ধরিয়েছে বাবা, ওই যে আমার নামাজ পড়ে যাওয়া হয়েছে। ও তো বলতে পারছে না যে মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে হরিণঘাটা যাব, তুমি বড় কেরাত ধরেছো, তোর মানে কি গো? পেছন থেকে বলে নাকি? না, পেছন থেকে মানে কি ছোট করো। হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, যত দোয়া করি তত রোদ বেড়ে যায়। ও আল্লাহ, আমাদের দোয়া কি তুমি মঞ্জুর করবে না? দোয়া কেন কবুল করো না? আল্লাহ বলেন, মুসনবী গো, ও মুসা শোনো, আমি তোমাকে বলে দেই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। বলে মুসা রে, আমি যেটা জানি সেটা তো জানি, বলে না জানি না, কিন্তু তুমি দোয়া কেন কবুল কেন করো না? আল্লাহ বলল, মুসা কেন দোয়া কবুল করি নাই? তাহলে শোন। বলে কেন? বলো, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল জোরে বলুন? কি ছিল? লাঠি। লাঠি নিয়ে বলে, বেদবট, আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব চলে এলো বলে কেউ কিন্তু ওঠে না, উঠবে গো। আমি যদি বলি মিত্রপুরের মানুষ খুব ভালো, এরা খুব আল্লাহ ভীরু, দিন ভীরু, নবী ভীরু, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, তো কালকে আমাদের এই রমজান সাহেবের বাড়িতে চুরি হয়েছে, বাবা কে করেছো? হাতটা তুলো তো। বাপ তুলবে? হ্যাঁ, কেন? দেখছি যদি তুলে দেয় তো মার মাটিতে একটাও। শুনালেন এই মজলিসে দোয়া কবুল হয় কি না? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, যে মানুষটা খারাপি করেছিল, ওই মানুষটা আল্লাহ দরবারে হাতটা তুলে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আজ মনেও কোনোদিন নোংরামি করব না। ও আল্লাহ, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি। ও আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। আপনাকে বাদশা থেকে ফকির বানাই কে? ফকিরকে বাদশা বানাই কে? কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইজ্জত দিব পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর আমি যাকে বেইজ্জতি করে দিব পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কাছে কান্না করে চোখের পানি গল 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, ভুল করে
ত্রুটি করে আমার কাছে দুখানা হাতকে তুলে চোখের পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে আমি জান্নাতকে ওয়াজিব করে দিই। বুঝতে পারলেন না আল্লাহ কত বড় দয়া, আল্লাহ রাহমান আর রহিম, তিনি পরওয়ারদিগার। অথচ আমরা মানুষ সে আল্লাহ চিনি না, চিনি এই কথা বলেন, চিনি সে আল্লাহ চিনি না, রসুল চিনি না, মসজিদ চিনি না, কোরআন চিনি না। আর না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন, এর কথা বলবেন আমার সঙ্গে, দুর্দিন না সুদিন জোরে বলুন। আজকে মুসলমানদের বড় দুর্দিন। যদি বলে হুজুর দুর্দিন কি করে হলো, আজকে মুসলমানদের পর একের পর এক জুলুম, একের পর এক অত্যাচার, জোরে বলুন ঠিক কিনা। কখনো বলে মুসলমানদেরকে দেশে দেব না, কখনো বলে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিব, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, কখনো মুসলমানদের মসজিদে আক্রমণ, মাদ্রাসায় আক্রমণ, কখনো কোরআন পুড়িয়ে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, কখনো মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। এটার মানে হলো বাবা মুসলমানদের ওপর অত্যাচার শুরু করব, আর মুসলমানরা দেশ ছেড়ে চলে যাবে, ওদেরকে দেশ থেকে বের করে দিব। এ মুসলমান, কখনো এমপিআর, কখনো আপনার কি বলে এনআরসি, কখনো সে, তারপরেও যখন পারে না মুসলমানদের কলিজায় ঘা দিয়ে দিল। বলে মুসলমানদের কলিজায় ঘা দিল কি করে? মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি তারা কেড়ে নিতে চায়। তাদের কবতারা ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের ধন সম্পদ কেড়ে নিয়ে মুসলমানদেরকে কাঙ্গাল বানাতে চায় না, চায় না, জোরে বলুন। কিন্তু এটা তারা জানে না মুসলমানরা জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দিবে, জান দিয়ে দিবে, বিবিকে বিয়ে করে দিবে, তারপরে মসজিদ মাদ্রাসার কোনো ক্ষতি হতে দেবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গো, মুসলমানরা জীবন দিয়ে দিবে, তাও সেখানে মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে। তারপরও আবার শুরু হলো ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার মাটিতে এসআইআর, আপনাদের দিকে হয়নি নাকি? এসআইআর তারা বলতে চাইলো মুসলমানকে ধোয়া যাবে না। কে বললো 1.5 কোটি ঢুকে গেল, কে বললো 2 কোটি চলে এসেছে, তাদের গলায় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিব। কিন্তু না রে বাবা না, এসআইআর করতে গিয়ে যারা বলছিল গলায় ধাক্কা দিব, অথচ এসআইআর করতে গিয়ে ধরা কিন্তু তারাই পড়ে গেল। পড়েছে না পড়েনি? কথা বলেন। পশ্চিমবাংলায় কত? 58,68,000 এসআইআর বাদ। যারা বলছিল মুসলমানদেরকে বের করে দিব, দেশ থেকে তাড়িয়ে দিব, আল্লাহর রহম, আল্লাহর কুদরত, আল্লাহু আকবার, তারাই আজকে এসআইআর বাদ। পড়েছে না পড়েনি? আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান দরদিগণ, আমার আল্লাহ আমাদের পাশে আছে। আল্লাহ বলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ও বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, আমি গোটা পৃথিবীটা আমি তোমার হাতের মুঠোয় এনে দেব। আল্লাহ বলে আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর তোমার আমি যখন হয়ে যাব, তখন গোটা পৃথিবীটা আল্লাহ কার হাতে দেবেন? জোরে বলুন, তার হাতে দেবেন। আজকে মুসলমানদের ডকুমেন্টস চাই। বলেন মুসলমানদের 2002 সালের কেন? তারা যদি মনে করে আরো 10 বছর আগের নিব, তাও দিতে পারবে কি পারবে না বলুন? এই কথা বলেন না কেন? আপনাদের ভয় লাগছে নাকি? দিতে পারবে না? হ্যাঁ মুসলমান, এই দেশে মুসলমানরা অন্য
দেশ থেকে আসে নাই, এই দেশ থেকে অনেক মুসলমান চলে গেছে, কিন্তু অন্য দেশ থেকে অন্য জাতি অন্য ভাইরা অন্য দেশ থেকে দেশে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তারা যদি মনে করেন না তোদের 10 বছর আগের কাগজও হবে না, তোদের বাপ দাদা তার দাদা পুত দাদা অমুক দাদা তমুক দাদা তাদের দিয়ে প্রমাণ দে, আমি তাদেরকে বলবো আমাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছে 50 বছর 60 বছর আগে, তাদেরকে কবরে মাটি দিয়েছি আমরা, তাদের মাংসগুলা পচে গেছে কিন্তু হাড়গুলা পচে নাই। হাড়গুলা বের করে দিয়ে যদি ডেনে দিয়ে দেওয়া হয়, ডেন প্রমাণ করে দিবে এরা কোথাকার পোড়া। এই কথা বলেন না কেন? বলে দিতে পারবে না এরা কোথাকার মালটা? বলবে না? কিন্তু আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি, যারা আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও তাড়িয়ে দিতে চাও, কিন্তু আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের বাবা দাদা তার দাদা দিয়ে প্রমাণ দাও, তোমাদের তো দেওয়ার মতন কোনো জায়গা নাই। আছে গো? এই কথা বলেন নাই? আজকে আমাদেরকে তোমরা এ দেশের পোড়া কামরা, আমাদেরকে বলে আমরা বিদেশি, তোমরা তার থেকে বড় প্রমাণ চাও? পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি দুনিয়া জমিনে এসেছিলেন তিনার নাম হলো আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের জমিনে এসেছিলেন। এ মুসলমান দরদি গো, তিনি তো ভারতের জমিনে এসেছিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে নবীর আওলাদ হলাম আমরা, সে নবী আদম আলাইহিস সালামের আওলাদ এবং সন্তান হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দিবা, বের করে দিবা? এটা তোমাদের বাবার দেশ নয়, এটা তোমাদের বাবার দেশ নয়, এটা হিন্দু মুসলমান শিখ ইসাইর দেশ, এটা মহাত্মা গান্ধীর দেশ, এটা স্বামী বিবেকানন্দর দেশ, এটা ক্ষুদিরাম বসুর দেশ, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ, এটা হলো কবি নজরুলের দেশ, এটা হলো আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। এ দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দিবা, এটা হতে কিন্তু পারে না। মুসলমানরা এই দেশে জন্ম, এই দেশে তাদের মৃত্যু হবে, এই মৃত্যু থেকে এই কবর থেকে আল্লাহ দরবারে মুসলমানরা উঠে যাবে। আজকে মুসলমানরা এই দেশে তৈরি, আর তাদেরকে তোমরা বলো অন্য দেশের মাল, ওদেরকে তোমরা বিদেশি বলো। আর যারা বিদেশি তারা এই দেশে এসে হয়ে গেল স্বদেশি। কি বলছেন আপনারা বলুন? হলো না? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। জ্যোতিবাবু বুদ্ধবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না আমার কথাটা? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে না? তাহলে একবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা জোরে। ওয়ালালে শাইয়াদিনা, এ আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা ইমানওয়ালা কলমাওয়ালারা, আজ আমি তাদেরকে বলতে চাই বাবা, আমরা কারো শত্রু নয়। এটা হলো সকলের দেশ, এটা হলো হিন্দু মুসলমান শিখ ইসাইর দেশ। এ দেশে হিন্দু মুসলমান একসঙ্গে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আছে, আগামী তো থাকবে। এই দেশটাকে কেউ ভাগ করতে পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ।
এটা আমাদের হিন্দু মুসলমান দেশ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি বাবা। এই দেশে কোনোদিন কেউ ফাটল ধরাতে পারেনি, এই দেশে কেউ ফাটল ধরাতে পারবে না। হিন্দু ভাইরা মুসলমানদের কিছু বলে ছুটে যায়, হিন্দু ভাইদের কিছু বলে মুসলমানরা ছুটে যায়। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভালোবাসা, এটাই তো মহাব্বত। এ মুসলমান দরদি, এটাই হলো মুসলমানদের ভালোবাসা, এটাই হলো ইসলামের ভালোবাসা। আমাদের দেশটা কত ভালো বলেন দেখিনি। হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করি, করি না করি না? জোরে বলুন, করি কি না? আমাদের পরবে অনেক হিন্দু ভাইদেরকে যে আপদ দিই, হিন্দু ভাইরা আমাদের পরবে যায়, আমাদের বাড়িতে সামাই খায়, আমাদের বাড়ি মিষ্টি মুখ করে। হিন্দু ভাইরা আমাদেরকে কত জায়গায় যে আপদ দেয়, আমরাও তাদের বাড়িতে যাই, আমাদেরকেও তারা মিষ্টি খাওয়ায়, আমাদেরকে সামাই খাওয়ায়। এত সুন্দর সম্প্রীতি ভালোবাসা এই দেশটার মতন কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। আর এই দেশটাকে যদি কেউ নষ্ট করতে চায়, আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব। কথা বলেন, ছেড়ে দিব? হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা রক্ষা করেছিলাম, আগামী তো প্রয়োজন হলে রক্ষা করব। ইংরেজের দল, ওই বেঈমানের দল, ইংরেজের দল এই দেশটা 200 বছর রাজত্ব করেছিল, দেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটার জন্য আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এই দেশটাকে আমরা হেফাজত করেছিলাম। এই দেশের জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিন্দু মুসলমান সবাই মিলে কেজি কেজি নয়, টন 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 রক্ত দিয়েছিলাম। জোরে বলুন ঠিক কিনা? টন টন রক্ত দিয়েছিলাম। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপ, কিন্তু আসুন আমরা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। কিন্তু মুসলমান তো আল্লাহর হতে পারলো না। পারলো? আজ আমাদের দেশের লোক নামাজই পড়ে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আজকে 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে গো? 2%। 98% মুসলমান নামাজ পড়ে না, 2% নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% যারা নামাজ পড়ে এদের নামাজ হয় নাকি? কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে কেন, আপনার বলে দিই কেন হয় না। মুরব্বী হয়ে গেছে, 15 বছর হয়ে গেল, নামাজ পড়ে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আপনার চোখে নরম, তো জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা খোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? এ বাবা, এরা শিখেও না, শিখার চেষ্টাও। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, এ বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দিগি করো। ও বান্দা আমার হুকুম পালন করো, ও বান্দা আমার নামাজ আদায় করো। আচ্ছা বলুন তো, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? আল্লাহ সব থেকে বড় হুকুম কি? নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজ। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, নামাজ শেখার চেষ্টাও করে না। আমি আপনাদেরকে বলে দিই, আপনি যেই হল, যেমনই হল, যাই হল, আপনার ভিতরে যদি নামাজ না থাকে, আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না, আপনি আল্লাহ জান্নাত নৈকট্য লাভ করতে পারবেন না, আপনাকে জান্নাত আল্লাহ কিন্তু দেবে না। আল্লাহ জান্নাত যেতে হলে নামাজ হলো অনিবার্য, নামাজ হলো পড়তে হবে।
আর এই নামাজি মানুষকে বাঁচাতে পারে, খারাপি নোংরামি রাহাজানি অত্যাচার জুলুম থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আর নামাজ আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। আজ আমরা নামাজ পড়তে যাই না, মসজিদে আজান হয়, ফজরের আজান দিছে কি আসসালাতু খায়রু মিনান নাওম, আমরা ঠান্ডাতে বিছানা ছাড়তে পারি না, জঙ্গলের পশু বলল আমি ঘুমাবো না, পুকুরের মাছ বলল আমি ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে ঘুমাবো না, সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 10টা নাইলে বিছান কিন্তু ছাড়ে না। জীবনের কোনো দাম নাই, কখন তোমার মরণের পরোয়া চলে আসবে শোনো রে বান্দা। আসবে না আসবে না জোরে বলুন না, আপনাদের দেশের লোক মরে না? মরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। এই জীবনে নামাজ কবু, এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ দরদি আমার ভাইরা, মৃত্যুর পরোয়ানা কখন চলে আসবে জীবনের কোনো গ্যারেন্টি না, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, এই আছে ওই চলে যাবে, এই আছে চলে যাব, কখন চলে যাব বাবা? কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত বন্ধু চলে গেল, কত বাপ কত মা চলে গেল, তারা জীবনেও কোনো দিন ফিরে আসবে না। এবার যারা চলে গেছে তারা কোনোদিন আসবে? জোরে বলুন। তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না, যতই আদরের হোক না কেন, যতই মহব্বতের হোক না কেন, আপনাকে কেউ চিনতে পারবে না। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়বে না, আজকে আল্লাহ চিনবে না, আজকে রসুল চিনবে না। আমরা মুসলমানরা নেতা 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 করে পাগল, কিন্তু রসুলুল্লাহকে চিনতে পারে না, আমার আল্লাহকে চিনতে পারে না। আর চিনতে না পারার কারণে আজ আমাদের মুসলমানদের বড় দুর্দি। নবীর আদর্শ কি ছিল? নেতা কারে কয় শোনেন? এখন আমাদের দেশের নেতারা তো আলাদা। কি বলছেন আপনারা বলুন? নিজের পকেট ভর্তি হলি হয়, তার মনিব তার পূজারা কি খাবে না কোনো দেখার না, নিজের ঘর বাড়ি গাড়ি হলি হয়ে যায়। নেতা কারে বলে শুনেনি? বিশ্ব নবী দয়ার নবী
নবী তিনি কত বড় নেতা। নেতা কারে বলে শুনলেন? খালি মুসলমানদের জন্যই তিনি নন, তিনি অন্য জাতির জন্য তিনি ছুটেছেন। হযরতের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না? আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন।